আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম অ্যাসুস টপ সিরিজের গেমিং হেডসেট H3 মডেলের একটি হেডফোন। এই হেডফোনের ভিতরে কি আছে চলুন একটু আনবক্স করে দেখা যাক। প্যাকেট খোলার পরে এরকম দুইটা বই পাবেন আপনারা, একটা হচ্ছে ইউজার ম্যানুয়াল আর একটা যে ওয়ারেন্টি কার্ড লেখা আছে। যদি এটা আসলে ওয়ারেন্টি কি কাজে লাগবে আমার আসলে আইডিয়া নাই, কারণ আমি তো যতদূর জানি আপনার বিল পেপারটাই ওয়ারেন্টি ইস্যুতে কাজে লাগে। এইটা সেই ম্যানুয়াল বইটা অবশ্যই সুন্দর। কার যদি পড়ার সময় থাকে অবশ্যই এটা পড়বেন, আর যদি পড়ার সময় না থাকে তাহলে তো ভাই আমি আছি, আমার ভিডিওটা আপনারা দেখে নেবেন। এইটার বিস্তারিত যদি আমরা আলোচনা করি তাহলে আমি প্রথমে বলে নেব, এটা আসলে খুবই লাইট ওয়েট। আমি অনেক হেডফোনে ধরেন আপনাদের এই ফাংশনটা দিয়েছে, এটা হচ্ছে মাথার অটো অ্যাডজাস্টমেন্টের যে ব্যাপারটা এটা হচ্ছে সেটা করে। যেমন আমাদের বিগত আগের যে হেডফোনগুলো আছে আমি যদি আপনাদেরকে আবার দেখাই, এই যে ধরেন এই হেডফোনটার এই সাইডের এইটার বিল্ড কোয়ালিটি যেমন, এটার থেকে ধরেন অনেক প্রিমিয়াম কোয়ালিটির বিল্ড কোয়ালিটি হচ্ছে এই যে এটা আসলে দুইটা লুকিং যদি একসাথে দেখেন, দুইটা লুকিং একসাথে কম্পেয়ার করতে গেলে এইটার লুকিংটা অবশ্যই আপনার কাছে বেস্ট মনে হবে। এবং এইটার যে লকগুলো যখন এটা খুলবেন বা বন্ধ করার যে লকগুলো এটাও খুব ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে এইটার মাথা দেওয়ার জন্য ধরেন কারো যদি অটো অ্যাডজাস্টমেন্টের দরকার হয়, লোকের মাথা আগে এটা আপনার সেট করে নেবেন, কারণ কার মাথার কান কতটুকু। যেমন আমার হয়তো আমার জন্য এই জায়গাটার সেটটা ঠিক আছে। আর এখানে একটা সুবিধা হচ্ছে কি, যে এটার এয়ার কাপগুলো এরকম নাড়াচাড়া করা যায়, এটা স্টিল ধরে থাকে না, এটা আপনার নাড়াচাড়া করে আপনারা ইউজ করতে পারবেন। আর এটা মাইক্রোফোনের এই লেন্থটা, অর্থাৎ এটা এত বড়, মানে আপনার মুখের সামনে এটা যথেষ্ট পরিমাণ এটা এইভাবে ঠিক থাকবে। অর্থাৎ আপনি যখন গেম খেলবেন বা কোনো মিটিং করবেন, আপনার কথাটা তারা ক্রিস্টাল এবং ক্লিয়ারভাবে তারা শুনতে পারবে। হেডফোনের আরও যদি বলি, আসুস এখানে ইউজ করছে সার্টিফাইড মাইক্রোফোন ফর ক্লিয়ার গেমিং। অর্থাৎ আমরা যদি আরও পরিষ্কার বা ইজিলি যদি বলি, অর্থাৎ এক কথায় বলতে গেলে এটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন। আপনার গেম খেলতে গেলে বা কারোর সাথে কথা বলতে গেলে ক্যান্সেলিং মাইক্রোফোনের আসলে গুরুত্বটা অনেক বেশি। কারণ আপনার যদি একটা নয়েজ ক্যান্সেলিং ভালো মাইক্রোফোন যদি হেডফোন বিল্ড কোয়ালিটির মধ্যে না থাকে, তাহলে আপনার সেই গেম খেলবেন বা যাদের সাথে আপনি গেমিং কমিউনিকেশন যাদের সাথে করবেন তারা তো আপনার কথা বুঝতেই পারবে না। দেখা গেছে আপনি বলতেছেন একটা, সে শুনতেছে আরেকটা। অতএব গেম খেলার জন্য অবশ্যই একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। হেডফোন বিল্ড কোয়ালিটিটা আসলে দেখতে যত সুন্দর, হ্যাঁ, কিন্তু এটা হেডফোনের কেবল কোয়ালিটিটা আসলে আপনাদের এটা অনেকের পছন্দ নাও হতে পারে। যেমন পার্সোনালি এটা আসলে আমার বিল্ড কোয়ালিটিটা আমার পছন্দ হয়নি। আবার এটার লেন্থ তো একটু কেমন জানি একটু ছোটো ছোটো মনে হচ্ছে। হেডফোনটা এখান থেকে শুরু করে এটা লেন্থটা খুব একটা বেশি না। এটা যদি কারো যদি মোবাইলে ইউজ করতে চান, মোবাইল আপনারা ইজিলি ইউজ করতে পারবেন। কিন্তু আপনার পিসিতে ইউজ করতে চাইলে অবশ্যই যাদের পিসিতে সিঙ্গেল পোর্টের জায়গা আছে তারা ডাইরেক্ট এটা ইউজ করতে পারবেন। আর যাদের পিসিতে ডাবল জায়গালা যে পিসিগুলো, ওটার সাথে একটা কনভার্টার আপনার এখানে দেওয়া আছে, এর যে অডিও স্প্লিটার একটা দিয়ে দেওয়া আছে। মজার বিষয় হচ্ছে বাজারে যদি একটা অডিও স্প্লিটার কিনতে চান, এত বড় তারের অডিও স্প্লিটার আপনারা কিনতে পারবেন না। এরকম বড় তারের লেন্থের একটা অডিও স্প্লিটার পাওয়াটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো খুবই ঝামেলা, খুঁজেই পাবেন না। যেগুলো পাবেন এগুলো তো অ্যারাউন্ড হতে পারে যে এতটুকু সাইজের কিছু পাবেন, ওগুলোও ভালো। আমি এরকম ছোটো সাইজে আমি এটা ইউজ করি। আমি আসলে মানে অ্যাজ এ বিজনেসম্যান হিসাবে আমি কখনো এরকম বড় কেবল সিস্টেমের এরকম ভালো ব্রিডেড কেবলের লেন্থওয়ালা এই ধরনের জ্যাক আসলে বাংলাদেশে পাওয়াটা খুবই মুশকিল। চায়না থেকে হয়তো বা অর্ডার দিয়ে যদি কেউ আনাইতে পারেন, বা আলি এক্সপ্রেস, অ্যামাজন এইসব জায়গায় হয়তো পাওয়া যাবে, তো বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো পাওয়াটা মুশকিল। আমি যেটা ইউজ করি এটা খুব ছোটো সাইজের, আর এটার লেন্থটা বেশ বড়। আপনার যদি এটার সাথে এটা জয়েন করে নেন, সেই ক্ষেত্রে আপনার কেবল লেন্থ কিন্তু আরও একটু লম্বা হয়ে গেল, সেক্ষেত্রে আপনার কোনো ঝামেলা নেই। তবে হেডফোনের ইন্টারনাল এইটার যে বিল্ড কোয়ালিটি যে কেবলটা, এটা থেকে এই এক্সটেনশন এই অডিও কেবলের এই তারটা অনেক ভালো, এটা যথেষ্ট ব্রেডেড। ধরেন আপনারা 1 মাসের জন্য যদি আপনারা বাইরে চলে যান, আপনারা হেডফোনটা যদি কোনো কারণে যদি এভাবে একটা জায়গায় রেখে যান, অবশ্যই কিন্তু আপনার মনে করে কিন্তু এই সিলিকা জেলটাও কিন্তু এটার সাথে এইভাবে রেখে দিয়ে দেন। তা নইলে এসে কী দেখবেন জানেন, যে আপনারা এইটার যে তেলাপোকা এখানে যে তারগুলো আছে না, এই তেলাপোকা এই প্লাস্টিকগুলো খায় ফেলাইব। আর আমরা যদি কথা না বাড়াই, আসুন তাহলে আরেকটা জিনিস দেখাই। হেডফোনটা পরার পরে হেডফোনটা দেখতে কেমন দেখা যায়, আশা করতেছি আমাকে দেখতে এত খারাপ লাগতেছে না। হেডফোনের কেবলটা যদি আপনারা এভাবে ঘুরে ঘুরে যদি দেখাই, এবং কমফোর্টেবল, যথেষ্ট কমফোর্টেবল। আসলে অন্যান্য হেডফোনের মতো এটা দেখতে যেরকম খুব ভারী বা হেভি মনে হবে, আপনার এটা মাথা দেওয়ার পরে আপনার কাছে এটা এতটা আনকমফোর্টেবল মনে হবে না। যথেষ্ট কমফোর্টেবল একটা হেডফোন। এবং এটা সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে এটার মাইক্রোফোনটা যে মুখের সামনে যেভাবে স্টিল এই লেনটা এমন সুন্দরভাবে দেওয়া, আপনার কাছে কথা বলতেও খুব কমফোর্টেবল মনে হবে এবং লুকিংটাও যথেষ্ট সুন্দর।
একটা মানুষের মাথা মোটামুটি মিডিয়াম সাইজের মধ্যে যতটি বড় হোক না কেন সমস্যা নাই, কারণ হেডফোনে যে ইয়ার কাপটা যেটা দেখতেছেন আপনারা, এটা 50 মিলিমিটার সাইজের। অর্থাৎ আপনারা হেডফোনটা মাথায় দেওয়ার পরে আপনাদের এইখানকার এই যে ফাঁকাটা, হেডফোনে যে ফাঁকাটা আপনারা দেখতেছেন, হ্যাঁ, এই ফাঁকার মধ্যে আপনার এই কানের অংশটা এটা ইজিলি সেট হয়ে যাবে, খুব ইজিলি সেট হবে। জাস্ট আপনার মাইক্রোফোনটা এভাবে সেট করে নিয়ে প্লাগ অ্যান্ড প্লে আপনার কথা স্টার্ট করে দেবেন। মাই গড, এটার সাউন্ড সিস্টেমটা আসলে এতটাই জোরালো, এতটাই হেভি, এটা খুবই সুন্দর। মানে আপনারা আনবিলিভেবল যদি এটার সাউন্ডটা যদি আপনারা না শুনেন, অর্থাৎ এটা আপনার ফিজিক্যালি এক্সপিরিয়েন্স যদি আপনারা যদি না নেন, তাইলে এটার সম্বন্ধে আসলে অনেক কিছু বলে বোঝানো সম্ভব না। এটার একটা মজার ব্যাপার হচ্ছে, এটা ফুল সাউন্ডে যদি আপনারা গান শুনেন বা গেম খেলেন, যাই কিছু করেন না কেন, আপনার এই কানে হেড সাউন্ডটা এখান থেকে বের হবে না, যা সাউন্ড থাকে এটা ভিতরেই থাকবে। অর্থাৎ আপনার পাশে যদি কোনো লোক থাকে, সে কিন্তু বুঝতে পারবে না যে আপনি ফুল সাউন্ডে এই গানটা শুনতে পাচ্ছেন। আসলে ব্র্যান্ডের হেডফোনের কিছু বৈশিষ্ট্যের মধ্যে এটাও একটা, কারণ সব কিছু কিছু হেডফোন আপনারা পাবেন যদি গান বাজাইলে, আপনারা এখান থেকে গান বাজাইলে ওই পাশ থেকে একজন শুনতে পারবে যে আপনি যে আসলে যে কী গান শুনতেছেন বা কার সাথে কী কথা বলতেছেন, সে কিন্তু ক্লিয়ার শুনতে পারবে। কিন্তু এই জায়গাটার সাউন্ডটা কেমন, ধরেন আপনাদের শোনাই, আমার মাইক্রোফোনে আসলে কতটুকু সাউন্ড আসবে আপনারা বুঝতে পারেন কিনা দেখেন। দেখছেন এখানে এটা সাউন্ড চলতেছে, হ্যাঁ। আর তো আমার মাইক্রোফোনের সামনে যদি এটা আমি যদি হেডফোনটা দুবেন ধরি, দেখছেন। কিন্তু এবার যদি হেডফোনটা যদি আমি যদি কানে দেই, নেন কোনো শব্দ পাচ্ছেন, কিন্তু ভাই ফাটায় ফেলতেছে ভাই, একদম পুরা ফাটায় ফেলতেছে ভাই। এইটা ভাই একমাত্র হেডফোন যেটা টোটাল 5টা ডিভাইসে আপনারা চালাইতে পারবেন। বাংলাদেশে ভাই অনেকগুলো হেডফোন পাইবেন, কিন্তু ভাই 5টা ডিভাইসে চালানোর মতো এরকম সাপোর্টেড হেডফোন বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই ভাই। কিন্তু অ্যাসুস একমাত্র হেডফোন যেটা 5 ডিভাইস সাপোর্টেড হেডফোন বিল কোয়ালিটি নিয়ে আসছে। আপনারা বলে নিয়ে এটা আপনার কিসে কিসে চালাইতে পারবেন, কম্পিউটার আপনারা চালাইতে পারবেন, মোবাইলে ইউজ করতে পারবেন, নিনটেন্ডোতে ইউজ করতে পারবেন, ম্যাকবুকে ইউজ করতে পারবেন। আর সব থেকে খুব PS5 অর্থাৎ যারা প্লে স্টেশন লাভার তাদের জন্য হচ্ছে সুখবর, তারা আপনার এটা PS5-ও এটা ইউজ করতে পারবেন। তবে আরও একটা বিষয় আছে, এটা ডিসকর্ড এবং টিম স্পিক সার্টিফাইড। অর্থাৎ ডিসকর্ড বা টিম স্পিক বলতে অনেক হয়তো বা নাও বুঝতে পারেন, তবে গেমাররা অবশ্যই জানেন ডিসকর্ড কী জিনিস, টিম স্পিক কী জিনিস। হেডফোন সম্বন্ধে টুকিটাকি ধরেন অনেক কথাই বললাম, এবার চলেন এটার রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা পিসিতে কেমন, এটার ভয়েস ক্লিয়ারিটি কেমন, এটা আমি আপনাদেরকে একটু টেস্ট করে শুনে দিচ্ছি। এখন আপনারা আমার যে কথাটা শুনতে পাচ্ছেন, সেটা হচ্ছে ডাইরেক্ট আমার এই মাইক্রোফোনটা ইউজ করা। অর্থাৎ আমি আপনাদের সাথে যে ডিভাইসটা ইউজ করে আপনারা আমার ভিডিওটা বানাই, এটা হচ্ছে সেই মাইক্রোফোনের কথা। আর এখন আপনারা যে কথাটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার এই হেডফোনের এই মাইক্রোফোনের সাউন্ড। অর্থাৎ আপনারা যদি শুনতে পারেন, এটা হচ্ছে আমার এই হেডফোনের মাইক্রোফোনের শব্দটা আপনারা এখন শুনতে পাচ্ছেন। আশা করি বুঝতেই পারছেন আপনারা মোবাইল ইউজ করলে কী ধরনের সাউন্ড আপনারা পাবেন। এখন আপনারা আমার যে কথাটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার নর্মাল এই মাইক্রোফোনের ইউজ। আর এখন আপনারা যেই কথা আমার যে ভয়েসটা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার ডিরেক্ট কম্পিউটারের সাথে ইনপুট করা সাউন্ড। অর্থাৎ একটা কম্পিউটারের সাথে যদি আমাদের এই হেডফোনটা যদি আমরা কানেক্ট করে থাকি, তাহলে এটার মাইক্রোফোনের যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন, অর্থাৎ এখন আপনারা আমার যে ভয়েসটা আপনারা শুনতে পাচ্ছেন, এটা হচ্ছে ডিরেক্ট এই হেডফোনের এই মাইক্রোফোন দিয়ে, এই মাইক্রোফোনের কথাগুলো আপনারা এখন শুনতে পাচ্ছেন। তা আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই হেডফোনটা যদি আপনারা কম্পিউটার ইউজ করেন, তাহলে আপনার সাউন্ড কোয়ালিটিটা কেমন থাকবে। আসলে হেডফোন নিয়ে বিস্তারিত বলতে গেলে আসলে অনেক কথাই বলতে হয়। তো যাদের বাজেট ধরেন অ্যারাউন্ড 4000 টাকা বা 4200 টাকা, তারা চাইলে এই হেডফোনটা আপনারা নিতে পারেন। কারণ হেডফোনের বিল কোয়ালিটি, এটা সাউন্ড কোয়ালিটি, এটার কেবল, এমনকি এটার টোটাল এটার যে 5টা ডিভাইসের যে সাপোর্টের যে ব্যাপারটা, এটা আসলে অন্যান্য হেডফোনে তো আপনারা এই জিনিসগুলো পাবেন না। তো যদি ওভারঅল যদি সব কিছু যদি চিন্তা করা হয়, হেডফোনটা অবশ্যই ভালো হয়। তো আমার সাজেশন থাকবে, যদি আপনারা যদি নতুন কোনো একটা হেডফোন কেনার চিন্তা ভাবনা থাকেন, এবং সেটা যদি অবশ্যই যদি ব্র্যান্ডের গেমিং কারণ ব্র্যান্ডের গেমিং সিরিজের মধ্যে অ্যাসুস অনেক টাকায়। কারণ ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে যদি আপনারা এটা হিসাব করে দেখেন, আপনার এই হেডফোনটা যদিও অ্যাসুসের খুবই বেসিক একটা হেডফোন, খুবই কম দামি একটা হেডফোন, এটা এর থেকে কম দামি হেডফোন আসলে অ্যাসুস বানায় না। কিন্তু তারপরেও এই প্রাইস হিসাবে বাংলাদেশের প্রেক্ষাপটে এটাও অনেক টাকা, কারণ 4200 টাকা ভাই অনেক। কিন্তু এরপরও আপনি যদি এবার ব্র্যান্ডের দিকে যদি তাকান,
সেক্ষেত্রে ভাই এটা 4,000-4,200 টাকা, এটা কোনো টাকা না। কারণ আপনারা 4,000 টাকা দিয়ে এরকম একটা অ্যাসুসের গেমিং হেডফোন কিনতে পারতেছেন, এটা ভাই বিশাল ব্যাপার। যাদের বাজেট ভাই আরও মাত্র 2,000 টাকা, তাদের জন্য কোনো কথা নাই, তারা একদম নিশ্চিন্তে ভাই এই র্যাপোর এই হেডফোনটা নিয়ে নেবেন। এটা হচ্ছে র্যাপো VH 310 মডেলের একটা হেডফোন। এটার মধ্যেও কিন্তু ভাই নয়েজ ক্যান্সেলিং আছে। এটা হচ্ছে অবশ্য এটা যেমন এটা 3.5 জ্যাকের একটা হেডফোন, এটা হচ্ছে USB পোর্টের একটা হেডফোন। এই হেডফোনটা নিয়ে যদি আরও কারো বিস্তারিত যদি আরও অনেক কিছু জানার থাকে, আমাদের হেডফোনটা নিয়ে আর একটা ভিডিও রয়েছে, অবশ্যই আমাদের এখানে আই বাটনটা একটু দেখে নেবেন। অন্য কথা না বাড়াই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা আমাদের চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই ভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। কারণ ভাই হচ্ছে এই ভিডিওগুলো কিন্তু আপনাদের জন্য, কারণ আপনারা চ্যানেলগুলো সাবস্ক্রাইব না করলে তো আমরা তো ভাই উৎসাহ পাই না। আর আপনারা যদি আরও নতুন কোনো হেডফোনের ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদের কাঙ্ক্ষিত ওই প্রোডাক্টগুলো নিয়ে রিভিউ করার জন্য। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।